ভোট মানেই জনতার রায়, জনতার প্রত্যাশা, জনতার সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা। সাফির প্রেজেন্স আমার ভোট আমার দেশ এখন লক্ষ্মীপুর 3 আসনে। আমরা শুনবো আপনাদের প্রত্যাশিত প্রার্থীকে এবং তার উপর কি কি প্রত্যাশা আপনাদের আছে। আমার ভোট আমার দেশ, পাওয়ার্ড বাই সাফির। লক্ষ্মীপুর 3 আসন অর্থাৎ সদর উপজেলা, 12টি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত একটি গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4,42,000, যার মধ্যে নারী ও পুরুষ ভোটার সংখ্যা প্রায় সমান। গত উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিঙ্কু জয়ী হলেও ভোট বর্জন ও অনিয়মের অভিযোগে নির্বাচন ঘিরে তৈরি হয় বিতর্ক। এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। বিএনপির মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, জামায়াতের রেজাউল করিম। ভোটারদের প্রত্যাশা একটাই, সুষ্ঠু ভোট, সৎ নেতৃত্ব এবং বাস্তব উন্নয়ন। আমি আসলে জামাত ইসলামীকে সমর্থন দিচ্ছি। দুই দলের প্রার্থী দুইজনে কেন্দ্রীয় নেতা। তো দুজনের মধ্যে আমাদের কাকে পছন্দ করি এটা কিন্তু বলা যাবে না। যখন ভোট হবে তখন দেখা যাবে, দেখি ইনশাল্লাহ। দুজনে ভালো প্রার্থী, আশা করি দুইজনের একজনে হবে। কোনো সিদ্ধান্ত নেই। আমি কাউকে সমর্থন করতেছি না। আমরা চাচ্ছি যে এখানে নিরপেক্ষ একজন মানুষ। আপ্যায়ন নিয়ে ভাবছেন? কর্পোরেট কিংবা যে কোনো বিশেষ অনুষ্ঠানে আমরা আছি আপনার পাশে। বিস্তারিত জানতে হটলাইনে কল করুন। সাফির। যিনি সৎ মানুষ, ভালো মানুষ, যারা কোনো দুর্নীতির সাথে জড়িত নাই। তারা এখন ভোটের আগে আমাদের কাছে আসলে কতটুকু গ্রহণযোগ্যতা লাভ করবে এর অনুযায়ী আমরা তাদেরকে আসলে ভোট দেব। আমি যেটা চাচ্ছি, সর্বপ্রথম চাচ্ছি আমার বাক স্বাধীনতা। আমি স্বাধীনভাবে কথা বলতে চাই, আমার ভালো লাগা না লাগাটা বলতে চাই। যেহেতু এখন যে আমার একটা মানে সিচুয়েশন তৈরি হয়েছে, আমি ভালো লাগলেও সেটা করতে হচ্ছে, না লাগলে সেটা করতে হচ্ছে। এটা আমি করতে চাই না, ভালো না লাগলে যেটা করতে চাই না। এই জন্য আমি স্বাধীনভাবে থাকতে চাই, কথা বলতে চাই। আমার আশা আমাদের লক্ষ্মীপুর যখন যানজট না হয়, এই যানজটের কারণে আমরা বাজারে ব্যবসায়ী করতে পারছি না, অনেক দুর্ভোগে পড়তেছে। লক্ষ্মীপুরের সদর হাসপাতালের যে অবস্থা, এখন তো আছে 100 বিশিষ্ট হাসপাতাল, কিন্তু আগের যে সরকার যেটা করে গেছে, কিন্তু এটা চাই আমরা আরো বাস্তবায়ন হোক, আরো বড় হোক। জি, আরো বড় হোক। যে প্রার্থী আসুক, আগে যে সদর হাসপাতালটা যে অবস্থা, মানুষ চিকিৎসা করতে পারে না। টিকিট নিতে হলেও ঘুষ দেওয়া লাগে। এরপরে দিয়ে আবার হাসপাতালের কন্ডিশন তো পুরোই খারাপ, মানুষ গন্ধের জ্বালায় কোন ঢুকতে পারে না, আর একদম অপরিষ্কার। যে আসুক, আমরা চাই যে উন্নয়ন করো, ঘুরে ব্যবসা বাণিজ্য করে, যাতে কোনো রকম সাদাবাজি না হয়, এদিকে প্রশাসনের দৃষ্টি থাকে, থাকে। তারপর লক্ষ্মীপুরের নৌবন্দরের একটা আছে, আগেও পাশ হয়েছিল, কিন্তু যে কোনো কারণে অফ হয়েছে। আমরা চাই যে নৌবন্দরটাও চালু হোক, আর রেল লাইনের একটা হইলে তাহলে আমাদের প্রস্তাব হইলে ভালো হয়। আমরা এলাকার উন্নয়ন প্লাস জনগণের শান্তি শৃঙ্খলাটা চাইতে আছি। আমি চাই আমাদের লক্ষ্মীপুর উন্নয়ন হোক, আর উন্নয়নটা এমন ভাবে হোক যাতে আমাদের লক্ষ্মীপুরের বিভিন্ন রোগ নিয়ে আমরা দৌড়াইতে হয় মাইজদি ঢাকায়, যাতে আমাদের লক্ষ্মীপুরে কাজ হয়। যেমন ডাক্তাররা কথা আমাদেরকে বলে আপনার লক্ষ্মীপুর থেকে চলে যান, ঢাকা যান, চট্টগ্রাম যান, মাইজদি যান। আমরা এগুলো পছন্দ করি না। আমরা চাই আমাদের লক্ষ্মীপুরে একটা মেডিকেল কলেজ হোক। মেডিকেল কলেজ হইলে আমাদের রোগ এবং চিকিৎসা আমাদের অনেক উন্নত হবে, এবং আমাদের যে মজু চৌধুরীর হাট, সেখানে উন্নয়ন হোক। আমরা এটার বন্দরটা আবার ফেরত চাই, যাতে আমাদের বন্দরের কাজগুলো হয়, এবং আমাদের অর্থনৈতিক জোর হওয়ার কথা ছিল ওটা আমাদের হোক। প্রচুর রাস্তাঘাট আছে যেগুলো অনেক আগ থেকেই সংস্কার করা হয়নি। যেমন আমাদের সদরের মধ্যে অনেকগুলো রাস্তাঘাট আছে। তারপর হচ্ছে রামগতি লক্ষ্মীপুর সড়ক যেটা, এটাতেও অনেক ভাঙাচুরা আছে। এগুলা কিন্তু আমরা প্রতিনিয়ত ফেস করতেছি। সো আমরা তাদের কাছে আশা করব যে তারা অন্তত পক্ষে আমাদের এই রাস্তাগুলো সংস্কার করবেন। প্রথমত তো আমাদের রাস্তার উন্নয়ন দরকার। আমাদের রাস্তা খুবই ভয়াবহ অবস্থা, রাস্তা খুবই খারাপ আমাদের লক্ষ্মীপুরে, দেখছেন তো কিরকম জাম হয়। তারপরে একটা ভালো হসপিটাল আমাদের লক্ষ্মীপুরে, আমরা চাইতেছি আমাদের ভালো একটা হসপিটাল হোক, যেতে আমরা অন্য দূরে যাওয়ার লাগে আমরা চিকিৎসা আমরা লক্ষ্মীপুরে করতে পারি। আর আমাদের একটা বিশ্ববিদ্যালয় নেয়, একটা চাইতেছি আমরা, এখানে ভালো একটা বিশ্ববিদ্যালয় চাইতেছি। রেজাউল করিম ভাই বলছে যে আমাদের লক্ষ্মীপুরে একটা বিশ্ববিদ্যালয় নেয়, বিশ্ববিদ্যালয় করবে, এবং কি পরবর্তী আমাদের রাস্তাঘাটে অনেক জাম হয় এবং আমাদের জন্য 4 লাইন করবে। উনি আরো অনেক আশ্বাস দিয়েছে। প্রথমত আমাদের ঢাকা যাওয়া আসার জন্য যে রুটটা, এখানে এই যে বন্দরটা, আমরা সর্বপ্রথম এখানে এই আপনার মসজিদহাট যে নদী বন্দরটা, এই বন্দরটা চাই। এরপরে যেহেতু আমাদের পার্শ্ববর্তী জেলাতে রেল লাইন আছে, আমাদের লক্ষ্মীপুরে যাতে রেল লাইন আসে, আমরা এই প্রত্যাশাটা করি। এবং
লক্ষ্মীপুরে একটা মেডিকেল কলেজ হাসপাতাল, এটা আমাদের এই লক্ষ্মীপুর এই অঞ্চলের জন্য একটা খুবই জরুরি আর কি। সন্ত্রাস মুক্ত জনপদ, লক্ষ্মীপুরের উন্নয়ন এবং লক্ষ্মীপুর মানে রেল লাইন, তারপর নৌবন্দর, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এগুলো আমরা প্রত্যাশা করি। আজ দেখলেন লক্ষ্মীপুর আসনের জনগণের মতামত। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো জেলায় এই নির্বাচনের পথে। আমার ভোট আমার দেশ, জনতার পাশে, জনতার কণ্ঠে।